বাবুস সালাম যেটা, এটা জান্নাতের দরওয়াজা। মক্কা শরীফের মসজিদুল হারামের মধ্যে কেউ যদি বাবুস সালাম দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে আল্লাহর বান্দা যেন বাবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা দিয়ে তিনি যেন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা। প্রিয় হাজিরিন, এই বাবুস সালাম যেটা, এটা জান্নাতের দরওয়াজা হয়েছে। এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বদৌলতেই হয়েছে। প্রিয় হাজিরিন, বলা হয়েছে এই বাবুস সালাম এটা ছিল সেই গোত্রের দরওয়াজা, বানু সাহেবার দরওয়াজা ছিল বাবুস সালাম যেটা। আর বানু সাহেবা হলো এমন গোত্র যেই গোত্রের নিকট পবিত্র কাবা ঘরের চাবি রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তাদের নিকটেই কাবা ঘরের চাবি থাকবে। মক্কা বিজয়ের সময় কাবা ঘরের চাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের মধ্যে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাবিটা আবার বানু সাহেবা গোত্রের হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহুর হাতে এই চাবিটা তুলে দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বানু তালহা, এই চাবিটা যতদিন পর্যন্ত রাত আছে, যতদিন পর্যন্ত দিন আছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই চাবিটা, কাবা ঘরের চাবিটা তোমাদের হাতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ো। হাজিরিনে কেরাম, এই বাবুস সালাম এটা জান্নাতের দরওয়াজা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হয়েছে। এজন্য আমরা বলতে পারি যে আমরা রাসূলুল্লাহর ওসিলায় জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এইভাবে করে হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে ওসিলায় আমরা আরো জান্নাত পেয়েছি দুনিয়ার মধ্যে। রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। রওদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা কোন জায়গায় রয়েছে? মদিনা শরীফের মধ্যে রাসূলুল্লাহর মসজিদ, মসজিদে নববীর মধ্যে রিয়াদুল জান্নাহ রয়েছে, জান্নাতের বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের এই দুয়ের মাঝখানের জায়গা হলো রিয়াদুল জান্নাত। রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। হাজিরিনে কেরাম, কেউ যদি রিয়াদুল জান্নাহর মধ্যে প্রবেশ করেন, তাহলে ওই ব্যক্তি যেন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করলেন। দুনিয়ায় থেকে তিনি যেন আল্লাহ পাকের বেহেশতের বাগানে প্রবেশ করলে। এটা হলো রিয়াদুল জান্নাহ। এটা কোথায় রয়েছে? রাসূলুল্লাহ বলেছেন যে আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানে রিয়াদুল জান্নাহ রয়েছে। এখন বর্তমানে রাসূলুল্লাহর ঘর বলতে বর্তমানে রাসূলুল্লাহর রওজা মুবারক যেটা, এটাকেই বোঝানো হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেটা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেটা, ওই ঘরের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। তাহলে বর্তমানে রাসূলুল্লাহর রওদায়ে আতহার আর মসজিদে নববীর যেই জায়গার মধ্যে মিম্বার শরীফ রয়েছে, এই দুয়ের মাঝখানের যে জায়গা যেটা, এটাই হচ্ছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। হাজিরিনে কেরাম, আমরা আরো সহজ করে বলতে পারি, পশ্চিম দিকে মিম্বার শরীফ, মসজিদে নববীর মিম্বার শরীফ, আর পূর্ব দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহার। এ দুয়ের মাঝখানের যে আঙ্গিনা যেটা, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো
67 মিটার, 67 মিটার। এই জায়গাটাই হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। আরো সহজ করে বলতে পারি, মসজিদে নববীর যেই জায়গার মধ্যে সাদা এবং সবুজ রঙের মাদুর বিছানো রয়েছে, এই জায়গাটাই হলো রিয়াদুল জান্নাহ। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে কেউ যদি এই রিয়াদুল জান্নাহর মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে, নারীরাও প্রবেশ করতে পারেন, নিয়ম রয়েছে, পুরুষরাও প্রবেশ করতে পারেন, নিয়ম মেনেই প্রবেশ করতে হবে। যদি প্রবেশ করতে পারেন এবং এখানে প্রবেশ করে ইবাদত বন্দেগী করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ পাকের নিকট মোনাজাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিশেষ রহমতে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। রিয়াদুল জান্নাহর মধ্যে গিয়ে দোয়া করলে আল্লাহ পাক মাফ করে দেন। অন্য বর্ণনার মধ্যে বলা হয়েছে যে এই রিয়াদুল জান্নাহর মধ্যে যারা ইবাদত করবেন, এই রিয়াদুল জান্নাহ আল্লাহর বান্দাকে পরকালের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই রিয়াদুল জান্নাহ এটা আসলেই জান্নাতের বাগান। এজন্য বলা হয়েছে এই রিয়াদুল জান্নাহ এটা, এই জায়গাটাকে কিয়ামতের আগে কেটে, এই জায়গাটাকে কেটে এটাকে উপরের দিকে তোলা হবে, আর পরকালের জান্নাত যেটা, এই জান্নাতের সাথে রিয়াদুল জান্নাহকে মিলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রিয়াদুল জান্নাহ, এই জায়গাটা জান্নাতের বাগান কেন হলো? উলামায়ে কেরাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হওয়ার পর মসজিদে নববীতে যেই জায়গা ব্যবহার করে নামাজে যেতেন এবং নামাজ শেষে হুজরা মুবারকে আসতেন, সেই জায়গাটাই হলো রিয়াদুল জান্নাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পর মসজিদের মধ্যে এই জায়গাটাকে ব্যবহার করেই মসজিদে যেতেন, আবার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে হুজরার মধ্যে আসতেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পরশ পাওয়ার কারণে এই জায়গার মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়েছে, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রিয়াদুল জান্নাহর মধ্যেই আমার রাসূলুল্লাহর কবর শরীফ রয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কবর শরীফকে রওজা শরীফ বলা হয়। আবার হাজিরিনে কেরাম, বলা হয়েছে যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মুবারকের স্পর্শ যে মাটি পেয়েছে, এই মাটির মর্যাদা আরশ কুরসির চাইতে বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে রওজা শরীফ বলা হয়। প্রিয় হাজিরিন, তো আমার বলার উদ্দেশ্য হলো যে রিয়াদুল জান্নাহর মধ্যে কেউ যদি প্রবেশ করেন মসজিদে নববীর, তাহলে ওই ব্যক্তি যেন দুনিয়ার মধ্যেই আল্লাহ পাকের জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করলেন। এই যে আমরা হারাম শরীফে, মসজিদুল হারামে বাবুস সালাম যেটা পেলাম, এটা জান্নাতের দরওয়াজা। আর রওদাতুম মির রিয়াদিল জান্নাহ যেটা, এটাও জান্নাতের বাগান। এই দুই জান্নাত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পেয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে করে হাজিরিনে কেরাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে এই দুনিয়ার মধ্যে অনেক মহান মহান নিয়ামত পেয়েছি। আমরা দুনিয়ায় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পিলারের মধ্যে, আরশে আজিমের পায়ার মধ্যে স্পর্শ করার সুযোগ পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানিকে যে ব্যক্তি স্পর্শ করলো, আল্লাহর বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পিলারের মধ্যে সে যেন স্পর্শ করলো। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর উসিলায় এটা হয়েছে। প্রিয় হাজিরিন, রুকনে ইয়ামানি কি, কথাগুলো খেয়াল করুন।
রুকনে ইয়ামানি হলো কাবা ঘরের 4টি কোণা রয়েছে, এর মধ্যে একটা কোণা হলো রুকনে ইয়ামানি, এটা দক্ষিণ পশ্চিম কোণ, যেটাই ইয়ামানের দিকে রয়েছে। এইভাবে করে কাবা শরীফের আরেকটা কোণার নাম হলো রুকনে ইরাকি, আরেকটি কোণার নাম হলো রুকনে শামি, এটা শামের দিক, আর আরেকটা কোণার নাম হলো রুকনে আসওয়াদ, হাজারে আসওয়াদের দিক। হাজরিনে কেরাম, এই রুকনে ইয়ামানিকে এটা হজের তাওয়াফ হোক আর উমরার তাওয়াফ হোক অথবা নফল তাওয়াফ হোক, যে কোনো তাওয়াফ আপনি করেন না কেন রুকনে ইয়ামানিকে স্পর্শ করতে হয়। রুকনে ইয়ামানিকে স্পর্শ করা হলো সুন্নাত। যদি রুকনে ইয়ামানিকে স্পর্শ করতে পারি তাহলে আমরা যেন এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়ার মধ্যে যেন আমরা স্পর্শ করলাম। সুবহানাল্লাহ পড়েন। হাজরিনে কেরাম, এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে যত মহান নেয়ামত দান করেছেন, হাজরিনে কেরাম, এর মধ্যে অন্যতম নেয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের মধ্যে চুমু খাওয়ার একটা সুযোগ দান করেছেন দুনিয়ার মধ্যেই। সুবহানাল্লাহ পড়েন। সেটা কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হাজারে আসওয়াদকে কেউ যদি চুমু খায় তাহলে আল্লাহর বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের মধ্যে সে যেন চুমু খাইল। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ, হাজরিনে কেরাম, এই হাজারে আসওয়াদ এটা কালো পাথর, জান্নাত থেকে এসেছে। প্রিয় হাজিরিন, এই হাজারে আসওয়াদ এটা কালো ছিল না, এটা জান্নাত থেকে এসেছে, এটা সাদা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া বিয়াদু মিনাল লাবানি ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, হাজারে আসওয়াদ জান্নাত থেকে এসেছে, এটা দুধের চেয়ে সাদা ছিল, কিন্তু আদম সন্তানদের গুনাহের কারণে এটা কালো হয়ে গেছে। হাজরিনে কেরাম, এই হাজারে আসওয়াদ বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম এর সময় থেকে এই পৃথিবীর মধ্যে হাজারে আসওয়াদ ছিল। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে কাবা ঘরের জায়গার মধ্যে ইবাদত করতেন, সেই সময়ও হাজারে আসওয়াদ ছিল। এরপরে হাজরিনে কেরাম বলা হয়েছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বন্যার কারণে এই কালো পাথরটা হারিয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে, ও ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, তোমরা কাবা ঘরকে নির্মাণ করো। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি উঁচু করলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি উঁচু করলেন, এখন হাজারে আসওয়াদ কোথায় পাবেন? নূহ আলাইহিস সালামের বন্যার কারণে এটা তো হারিয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কোথায় পাবেন? বলা হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হাজারে আসওয়াদকে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তুলে ধরলেন, অথবা আল্লাহ পাকের কুদরতিতে হাজারে আসওয়াদকে কালো পাথরটাকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কোণার মধ্যে নিজ হাতেই কাবা ঘরের কোণার মধ্যে নিজ হাতেই হাজারে আসওয়াদকে স্থাপন করলেন এবং সেই জায়গার মধ্যে আজও পর্যন্ত হাজারে আসওয়াদ রয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই হাজারে আসওয়াদকে কেউ যদি
চুমু খান, তাহলে ওই ব্যক্তি যেন দুনিয়ায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের মধ্যে যেন তিনি চুমু খেলেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা হাজিরিনে কেরাম আমরা পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন। প্রিয় হাজরিন, এখানে কিছু কথা বলে রাখি। এই যে কাবা ঘরের 4টা কোণা রয়েছে, এই 4টা কোণার মধ্যে আমাদের মাযহাবের ইমামের মতে এই 4টা কোণার মধ্যে এই হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করা হলো সুন্নত, আর বাকি যে 2টি কোণা রয়েছে এগুলো স্পর্শ করা মাকরুহ। বলা হয়েছে হাজারে আসওয়াদকে যদি আমরা হাজারে আসওয়াদকে আপনি চুমু খাবেন, ওই জায়গার মধ্যে অনেক ভিড় হয়। যারা গিয়েছেন তারা জানেন ওই জায়গার মধ্যে হাজারে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য মানুষের এত ভিড় হয়, যুদ্ধের মতো একটা পরিবেশ হয়ে যায়। অনেক সময় ওই জায়গার মধ্যে মানুষ মারা যান। হাজরিনে কেরাম, এজন্য বলা হয়েছে হাজারে আসওয়াদকে যদি আপনি চুমু খেতে পারেন তো পারলেন, আর যদি না পারেন তাহলে আপনি ইশারা করবেন হাজারে আসওয়াদের দিকে। কিন্তু রুকনে ইয়ামানিকে আপনি স্পর্শ করবেন, যদি না পারেন তাহলে আপনি ইশারা করার দরকার নাই। হাজরিনে কেরাম, এই হাজারে আসওয়াদ থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত আপনি যখন তাওয়াফের সময় এই জায়গাটা যখন আপনি ঘুরবেন, ওই সময় হাজরিনে কেরাম একটা দোয়া পড়তে হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া পড়তে হয়। সেই দোয়াটা কোরআনুল কারীমের সেই দোয়াটাই আমরা পড়তে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন পড়ে। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে, দুজকের শাস্তি থেকে রক্ষা করো। আমিন পড়ে। হাজরিনে কেরাম, এই হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এই 2টি কোণাকে স্পর্শ করতে হয়, চুমু খেতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহকে হাজারে আসওয়াদ আর রুকনে ইয়ামানি ছাড়া অন্য কোনো কোণাকে স্পর্শ করতে দেখি নাই। প্রিয় হাজরিন, তো আমার বলার উদ্দেশ্য হলো, এটাই বলার উদ্দেশ্য যে এই হাজারে আসওয়াদকে এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করার মধ্যে ফায়দা রয়েছে। এই ফায়দাটা আমরা রাসূলুল্লাহর উসিলায় পেয়েছি। যেমন আরশে আজিমের পায়ার মধ্যে হাত রাখলাম, আর হাজারে আসওয়াদকে যদি চুমু খাই, আল্লাহ পাকের কুদরতি ডান হাতের মধ্যে যেন চুমু খাইলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাসহাল হাজারিল আসওয়াদি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তানিল খাতায়া হাত্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করল, হাজারে আসওয়াদকে স্পর্শ করা এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করা গুনাহ সমূহকে মুছে দেয়। মানে আল্লাহর কোন বান্দা যদি রুকনে ইয়ামানিকে যদি স্পর্শ করতে পারেন, আর কাবা ঘরের সাথে লাগানো যে হাজারে আসওয়াদ রয়েছে, কালো পাথর রয়েছে, ওই পাথরকে কেউ যদি চুমা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, উসিলায় এই দুনিয়ার মধ্যে আমরা অনেক মহান মহান নিয়ামত পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনকে দেখতে চায়, তাহলে সে যেন বায়তুল্লাহ শরীফকে দেখে। সুবহানাল্লাহ পড়ে। কালো ঘরটা, যেই ঘরটাকে গিলাফ পরানো হয়েছে, এই বায়তুল্লাহ শরীফকে দুনিয়ার মধ্যে কেউ যদি দেখতে পারেন,
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলেন। সুবহানাল্লাহ। ওই বায়তুল্লাহ শরীফের মধ্যে অনবরত আল্লাহ পাকের নূরের তাজাল্লি এটা নাজিল হয়। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। প্রিয় হাজিরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় অনেক নিয়ামত পেয়েছি দুনিয়ার মধ্যে। আর কি পেলাম? এই দুনিয়ার মধ্যে নবীজির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এমন দুটি স্থান দান করেছেন, যেই দুইটা জায়গার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি নিজেদের জীবনের গুনাহের জন্য, অপরাধের জন্য যদি মাফ চাই, রব্বে করিম, মওলা করিম আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সেই জায়গার মধ্যে একটা জায়গা হলো, দুটি জায়গার মধ্যে একটা জায়গা হলো আরাফার ময়দান। আরাফার ময়দান মক্কা শরীফের একটা ঐতিহাসিক জায়গা, মক্কার বাহিরে। এই আরাফার ময়দানে কেউ হজের সময় আরাফার ময়দানে গিয়া যদি হাজরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিজেদের জীবনের গুনাহের জন্য যদি মাফ চান, ক্ষমা চান, কান্নাকাটি করে মোনাজাত করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। প্রিয় হাজরিন, আরাফার ময়দানে এই যে হজের সময় ছাড়াও উমরার সময় আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু হজের সময় আরাফার ময়দানে প্রবেশ করলে যে ফজিলত, যেটা উমরার সময় গেলে এই ফজিলত পাওয়া যায়। এজন্য যাদের উপর সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ, যাদের উপর হজ ফরজ রয়েছে, তারা তাড়াতাড়ি হজের মধ্যে যাওয়া উচিত। আর আরাফার ময়দানে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বে করিমের দরবারে নিজেদের জীবনের অপরাধের জন্য, গুনাহের জন্য মাফ চাওয়া উচিত। যদি মাফ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহকে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দা বান্দীদেরকে দুজক থেকে নাজাত দান করেন, মাফ করে দেন। অন্য কোন দিন আল্লাহ পাক এত বান্দা বান্দীকে মাফ করেন না, দুজক থেকে নাজাত দেন না। সুবহানাল্লাহ পড়েন। হাজরিনে কেরাম, এই আরাফার দিন, আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে। ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেদের জীবনের গুনাহের জন্য আল্লাহ পাকের নিকট মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক মাফ করবেন। আরাফার ময়দানে অবস্থান করা, আল হজ্জু আরাফা, রাসূলুল্লাহ বলেছেন হজ হলো আরাফা। হজের একটা অন্যতম রুকন হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে 9 জিলহজ দুপুর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত অবস্থান করতে হয়। ওই সময় যারা অবস্থান করেন হজের সময়, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থানকারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে গর্ব করেন, ফেরেশতাদের সামনে গর্ব করেন। হাজরিনে কেরাম, আরাফার ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাফ চাইলে জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। তো যারা আরাফার ময়দানে যেতে পারলেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সুযোগ রেখেছেন। আরাফার দিবসে কেউ যদি রোজা রাখতে পারেন, সিয়াম সাধনা করতে পারেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করা হলো, ওয়াসুইলান সাওমি ইয়াউমি আরাফাতা ফাকাল ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো মুমিন নারী পুরুষ যদি আরাফা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। হাজরিনে কেরাম, এত ফজিলত রয়েছে আরাফার দিবসের। এই আরাফার ময়দানে গিয়া আপনার আমার জীবনে কত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছেন। আপনার উপর হজ ফরজ রয়েছে,
আরফার ময়দানে যান, আরফার ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে যদি মোনাজাত করতে পারেন গুনাহ মাফের জন্য, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে করে হাজিরিনে কেরাম আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক আরেকটা জায়গা রেখেছেন, সেটা হলো নবীজির রওজা মুবারকের নিকটবর্তী জায়গা, রওজা আতহারের নিকটবর্তী জায়গা। আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের কাছে গিয়া কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাফ চান, ক্ষমা চান, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সেই ব্যক্তিকেও আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম রাসূলুল্লাহর দরবারে গিয়া যদি গুনাহ মাফ করাতে হয় তিনটা শর্ত রয়েছে। জুড়ে বলেন কয়টা? প্রথম শর্ত হলো রাসূলুল্লাহর দরবারে হাজির হতে হবে, রওজার কাছে যাইতে হবে, এরপরে ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাফ চাইতে হবে, নিজের জীবনের গুনাহের জন্য মাফ চাইতে হবে। আর ওই ব্যক্তির জন্য 3 নম্বর শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয়ে যায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাহলে ওই ব্যক্তির জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা যদি নিজেদের জীবনের উপর জুলুম করার পর ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত যদি গুনাহ করার পর নিজের জীবনের উপর জুলুম করার পর আপনার নিকট আগমন করে, মানে রাসূলুল্লাহর রওজার কাছে যায়, আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা চায়, মাফ চায় গুনাহের জন্য, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে যদি সুপারিশ করেন, শাফাআত করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে তার আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং রহমান রহিম হিসেবে পাবে। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম তাহলে আমরা কি পেলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়া এই জীবনের মধ্যে যত অপরাধ হয়েছে আপনার আমার, এই অপরাধের জন্য আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, আর রাসূলুল্লাহ যদি বলেন আল্লাহ আমার এই গুনাহগার উম্মতটাকে মেহেরবানি করে দয়া করে মাফ করে দেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। এই সুযোগটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে উসিলায় পেয়েছি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গিয়া, রওজা আতহারের পাশে গিয়া নিজের জীবনের অপরাধের জন্য মাফ চেয়েছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। এইরকম অনেক ঘটনা রয়েছে। একটা ঘটনা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পর, ইন্তেকালের 3 দিন পর একজন গ্রাম্য আরবি, গ্রাম্য বেদুইন, গ্রামের একজন আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে, নবীজি ইন্তেকাল করেছেন, ওফাত হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে ইন্তেকাল করার, আমার রাসূলুল্লাহকে না পেয়ে ওই গ্রাম্য আরবি আমার রাসূলুল্লাহ রওজা আতহার থেকে কিছু মাটি তার মাথার মধ্যে রাখলেন, আর এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু লাভ করেছেন, কোরআন লাভ করেছেন, তা আমরা জেনেছি, পেয়েছি। আর এই কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই বলে ওই গ্রাম্য আরবি, গ্রাম্য বেদুইন কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত তেলাওয়াত করলেন।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই গ্রাম্য বেদুইন গ্রাম্য আরবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, গুনাহ করে আমার নিজের নফসের উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে আপনার খেদমতে এসে, আপনার রওদায়ে আতহারের পাশে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার জীবনের অপরাধের জন্য মাফ চাইলাম, ক্ষমা চাইলাম। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে দয়া করে আপনি আল্লাহ পাকের নিকট একটু শাফাত করেন, আল্লাহ পাক যেন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে রওদায়ে আতহার থেকে আওয়াজ আসলো, ও গ্রাম্য আরবি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অন্য বর্ণনার মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওদায়ে আতহারের ভেতর থেকে হযরতে আব্দুল্লাহ তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ তাবি, ওই গ্রাম্য বেদুইনটাকে, ওই গ্রাম্য আরবিটাকে জানিয়ে দাও, সে আমার রওদার পাশে এসে আল্লাহ পাকের নিকট গুনাহের জন্য মাফ চেয়েছে, আমি তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আর ওই গ্রাম্য আরবিটাকে জানিয়ে দাও, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এটা কি পেলাম আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদার পাশে গিয়া নিজের জীবনে যত গুনাহ হয়েছে এর জন্য মাফ চাইলে, আর রাসূলুল্লাহ যদি আপনার আমার জন্য সুপারিশ করেন, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বান্দার হক ছাড়া, হকুল ইবাদ, বান্দার হক ছাড়া যত গুনাহ আপনার আমার হয়েছে এই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু হাজিরিনে কেরাম, বান্দার হক আপনার আমার দ্বারা যেটা নষ্ট হয়েছে, এই হককে বান্দা মাফ করতে হবে, আল্লাহ পাক মাফ করেন না। এই জন্য কোনোভাবেই কোনো মানুষের হক যেন আমরা নষ্ট না করি। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে এই গ্রাম্য আরবি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের পাশে গিয়া কবিতার দুটি লাইন আবৃত্তি করলেন আর বললেন, ইয়া খায়রা মান দুফিনাত ফিত তুরাবি আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। সুবহানাল্লাহ পড়েন। এই গ্রাম্য আরবি বললেন, হে মাটিতে দাফনকৃত ব্যক্তিদের সর্বোত্তম ব্যক্তি, যেই মাটির সুঘ্রাণে সকল সমতল এবং টিলা সমূহ সুবাসিত হয়ে রয়েছে, আমার জীবন উৎসর্গিত সেই মহান কবরের জন্য হে রাসূল, যে কবরে আপনি বাসিন্দা, এতে রয়েছে ক্ষমা, বদান্যতা এবং বুজুর্গি। এই গ্রাম্য আরবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর মোবারকের মধ্যে ক্ষমা রয়েছে। আপনার কবরের পাশে এসে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা চায়, মাফ চায় গুনাহের জন্য, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দেন, এই রকম যদি শাফাআত করেন, সুপারিশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশে ওই ব্যক্তির জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়।